অতীতকালে ত্রিভুবনে এক অশুভ শক্তি জন্ম নিল। তার নাম মহিষাসুর। মহিষাসুর হল অসুরদের রাজা। মহিষাসুরের অসীম শক্তি ছিল, কিন্তু তার অমরত্বের আশা ছিল অনেক বেশি। দেবতাদের সন্তুষ্ট করে বরদান পাওয়ার আশায় তপস্যা করতে বনের দিকে রওনা দিল। বনের মধ্যে তপস্যার উপযোগী একটা নির্জন নিরিবিলি পরিবেশের খোঁজে এক পাহাড়ের নিচে এসে পৌঁছাল। এখানে বসে সে তপস্যা করবে মন স্থির করল। ভালো করে দেখার পরে সে ওখানে একটা পাথরের উপরে বসল। মহিষাসুর চোখ বন্ধ না করে দেবতাকে স্মরণ করতে শুরু। মহিষাসুর শুধুই ভাবছিল যে দেবতা আসবে কিনা। চারিদিকে শান্ত পরিবেশ, মহিষাসুরের মন আস্তে আস্তে শান্ত হয়ে পড়ল। এমন এক সময় সে দেখল কিছু ধোঁয়া ধোঁয়া আসছে। সে বুঝতে পারল, মনে হয় দেবতা মহিষাসুরকে দর্শন দিল। তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি, কি চাও তুমি বলো। মহিষাসুর বলল, আমার তেমন কিছু চায় না, আমাকে শুধু অমর বানিয়ে দাও। আমাকে কেউ যেন মারতে না পারে, না মানুষ, না দেবতা, না কোন জীবজন্তু। ভগবান বলল, ঠিক আছে, তাই হবে। এই বলে দেবতা অদৃশ্য হয়ে গেলেন। ভগবানের দেওয়া আশীর্বাদ পেয়ে সবার প্রথমে স্বর্গের দেবতাদের স্বর্গ ছাড়া করল। সব দেবতার শক্তি থেকে তৈরি হল এক মহামায়া শক্তি।